এভাবে আজকে সমকামিতার বৈধতার কথা তারা বলছে, কালকে পশুকামিতার কথা বলবে। তারা বলবে একটা মানুষ একটা পশুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে, তো আপনাদের সমস্যা কোথায়? এবং এটা হচ্ছেও, আপনারা শুনে অবাক হবেন, পাশ্চাত্যে পশুর সাথে এই যৌনকর্ম করা হচ্ছে, অ্যানিমেল সেক্স তারা করছে, মানুষ হয়ে পশুর সাথে এই কাজ করছে। আপনারা ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় এই এলজিবিটির কথা শুনে থাকবেন, বিভিন্ন লেখনীতে, বিভিন্ন বক্তব্যতে। ট্রান্সজেন্ডারের কথা আপনারা শুনে থাকবেন, যারা ছেলে থেকে মেয়ে হয় বা মেয়ে থেকে ছেলে হয় ইচ্ছাকৃতভাবে। আমাদের দেশে, ভারতবর্ষে বা আরব বিশ্বে আলহামদুলিল্লাহ খুব বেশি মাথাচাড়া দিয়ে এখনো ওঠেনি, বাট প্রায়ই এগুলো নিয়ে কথা হচ্ছে এবং সেগুলো ইম্পোর্ট করার চেষ্টা করছে অনেকে আমাদের এই রক্ষণশীল সমাজগুলোতে। এবং আপনি যারা আপনারা সমকামিতার পক্ষে কথা বলছেন, আপনার বাবা যদি সমকামী হতো তাহলে আজকে পৃথিবীতে আপনি আসতে পারতেন না। আপনার মা যদি সমকামী হতো আজকের পৃথিবীতে আপনার আশা হতো না। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে সর্বোচ্চ সাবধানে থাকতে হবে যাতে করে পাশ্চাত্যের এই নোংরা আবর্জনা আমাদের সমাজে জায়গা করে নিতে না পারে। আমাদের সোনামণি, আমাদের কিশোর কিশোরীরা, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা যাতে কখনো বিপদগামী না হয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের পর থেকে শয়তান কিন্তু বসে নেই, শয়তান তার মিশন নিয়ে আছে। হি ইজ ইন হিজ মিশন। নানা জাতিগোষ্ঠীর মাঝে শয়তানের এই প্ররোচনায় প্রায় এই সমকামিতা মাথাচাড়া দিয়ে উঠেছিল বিভিন্ন সময়ে। আপনারা ইতিহাস ঘেটে থাকলে দেখবেন, সেই মিশরীয় সময়কালে, সেই মেসোপটেমিয়াম যে সভ্যতা, সেই সময়কালে, গ্রিকদের সময়কালে বিভিন্ন সময়ে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে, এই অশ্লীলতা শয়তানের প্ররোচনায় যুগে যুগে। এবং এটা বাড়তে 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 এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে, এত শক্তিশালী পর্যায়ে এই সমকামিতার বিষয়টি এর আগে কখনো আর যায়নি। বিশেষ করে এটা ৮০-র দশকে এসে একটা আন্দোলনের রূপ নেয়। ৮০-র দশকে এসে বা ৯০-এর দশকে এসে এটা একটা মুভমেন্টের রূপ নেয়, যেটাকে তারা নাম দিয়েছে এলজিবিটি। আপনারা ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় এই এলজিবিটির কথা শুনে থাকবেন, বিভিন্ন লেখনীতে, বিভিন্ন বক্তব্যতে এই এলজিবিটি মুভমেন্টের কথা শুনে থাকবেন। এটা এখন আর শুধু স্বাভাবিক কোনো একটা অবস্থায় নেই, এটা একটা মুভমেন্টের রূপ নিয়েছে এলজিবিটি। এলজিবিটি হচ্ছে এই আন্দোলনের একটা নাম, শর্ট ফর্ম। এল দিয়ে বোঝানো হচ্ছে লেসবিয়ান, জি দিয়ে গেই, বি দিয়ে হচ্ছে বাইসেক্সুয়াল, আর টি দিয়ে হচ্ছে ট্রান্সজেন্ডার। এই চারটা মিলে ওরা এই আন্দোলনের নাম দিয়েছে এলজিবিটি। লেসবিয়ান মানে হচ্ছে এমন নারী যে নারীর প্রতি আসক্ত, আর গে মানে হচ্ছে এমন পুরুষ যে পুরুষের প্রতি আসক্ত, আর বাইসেক্সুয়াল আমরা কিছুক্ষণ আগেই বলেছি এমন নারী বা পুরুষ যে নারী পুরুষ উভয়ের প্রতি সমানভাবে আসক্ত। আর টি স্ট্যান্ডস ফর ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের কথা আপনারা শুনে থাকবেন, যারা ছেলে থেকে মেয়ে হয় বা মেয়ে থেকে ছেলে হয় ইচ্ছাকৃতভাবে, তাদের অর্গানকে চেঞ্জ করে, অর্গান ট্রান্সপ্লান্ট করে তারা এটা করে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যৌনকর্মীদের কার্যক্রমকে বৈধতা দেওয়া হয়েছে, ফলে অনেক ছেলেও মেয়ে সাজার চেষ্টা করে। কিভাবে? তারা তাদের ব্রেস্টে এমন ধরনের ইনজেকশন পুশ করে, এটা মেয়েদের মতো দেখায়। তারা তাদের হরমোনকে চেঞ্জ করে, তারা তাদের গোপনাঙ্গকে কেটে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজে। ওয়াল বিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই কার্যক্রমের, এই মুভমেন্টের নামটা তারা দিয়েছে এলজিবিটি, যেটা আপনারা প্রায় শুনে থাকবেন। বর্তমানে পৃথিবীর অনেক এনজিও, এগুলো প্রিডমিনেন্টলি ওয়েস্ট ওয়ার্ল্ডের কথা আমি বলছি। আলহামদুলিল্লাহ আমাদের দেশে, ভারতবর্ষে বা আরব বিশ্বে আলহামদুলিল্লাহ খুব বেশি মাথাচাড়া দিয়ে এখনো ওঠেনি, বাট প্রায়ই এগুলো নিয়ে কথা হচ্ছে এবং সেগুলো ইম্পোর্ট করার চেষ্টা করছে অনেকে আমাদের এই রক্ষণশীল সমাজগুলোতে। তো বিভিন্ন এনজিও তাদেরকে সহায়তা করে থাকে, বিভিন্ন দাতা গোষ্ঠী তাদেরকে হিউজ ফান্ডিং করে থাকে, অনেক আইনি সংস্থা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকে। এভাবে আজকে সমকামিতার বৈধতার কথা তারা বলছে, কালকে পশুকামিতার কথা বলবে। তারা বলবে একটা মানুষ একটা পশুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে, তো আপনাদের সমস্যা কোথায়? এবং এটা হচ্ছেও, আপনারা শুনে অবাক হবেন, পাশ্চাত্যে পশুর সাথে এই যৌনকর্ম করা হচ্ছে, অ্যানিমেল সেক্স তারা করছে, মানুষ হয়ে পশুর সাথে এই কাজ করছে।